নমস্কার বন্ধুরা, গৃহিণী রীতিকথায় সবাইকে স্বাগত। আজ করছি নিরামিষ মাছের ঝোল। হ্যাঁ, নিরামিষ আবার মাছের ঝোল। তার জন্য দেখো কি করতে হবে। এই যে প্রেসার কুকারে দিয়ে দিলাম আলু আর সয়াবিন। এটাকে দুটো সিটি মেরে নেব। নিয়ে সয়াবিনটাকে বেশ ভালো করে ধুয়ে একেবারে জল নিংড়ে রেখে দেব। এবার একটা মিক্সিং বোলের মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে একটু করে ঘোরাবো আর একবার করে জিনিসটাকে উল্টে পাল্টে দেব। দিয়ে একটা দানা রেখে রেখে বেশ একটা পেস্ট বা গুঁড়ো বলতে পারো, সেটা করে নেব। করে নিয়েছি। এদিকে আলুটা যেটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটাকে মেখে নিয়েছি। আলুটাও কিন্তু একটু দানা দানা থাকবে। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর সয়াবিনের পরিমাণে লবণ। আর যেহেতু মাছ বানাবো আগেই বললাম, বাচ্চাদের জন্য মাছ, তো তার জন্য একটু হলুদের গুঁড়ো দিলাম, তাতে রঙটা খুব সুন্দর আসবে। এবার এই সয়াবিনের এই গুঁড়োটা আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ ভালো করে মাখবো। দেখেই বুঝতে পারছো কেমন দানা রয়েছে। এবার এটাকে বেশ ভালো করে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। আর এর মধ্যে সামান্য লাগবে বেসন। এখানে তোমরা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে আমি এখানে ছোলার ডালের বেসনটা ব্যবহার করছি। এটাতেই খুব সুন্দর বাইন্ডিং চলে আসবে। আর বেসন কিন্তু একবারে অবশ্যই দেবে না, তাতে কিন্তু কি হবে, শক্ত হয়ে যেতে পারে। তাহলে কিন্তু মাছের স্বাদটা সেরকম থাকবে না। এদিকে আমার মাখা হয়ে গেছে। এবার চলো বাচ্চা ভোলানো মাছ তৈরি করে নিই। কী মাছ আজকে তোমার চাই বলো? ইলিশ, কাতলা, রুই, না চারাপোনা, না সিলভার কাপ, যা চাইবে। যা চাকা মাছ হয় সব মাছই কিন্তু আজকে তুমি করে নিতে পারবে। বাজারে কিন্তু যাওয়ার কোনো দরকার হবে না, মাছালাকেও প্রয়োজন নেই। দেখো সুন্দর হয়ে গেল ইলিশ মাছের পেটি। এইভাবে ইলিশ মাছ হোক, কাতলা মাছ হোক, যা হোক বানিয়ে নাও আর বাচ্চাকে খাইয়ে দাও। নিরামিষ দিন থাকলেই তো মায়েদের কত চিন্তা, বাচ্চাকে কি সামনে দেবে যেটা দিলে বাচ্চারা কোনো কথা না বলে সুন্দরভাবে খেয়ে নেবে। তো এইভাবে কিন্তু তোমরাও কিন্তু তোমার বাচ্চাকে কিন্তু ভুলিয়ে দিতে পারো এই মাছ দিয়ে। আর টেস্টে টেস্টে কিন্তু ভীষণ সুন্দর হয়। এত ভালো হয় যে ভাজা অবস্থা থেকেই কিন্তু তোমার বাচ্চা খেতে থাকবে। আর আমার বাচ্চার মতন বলবে, মা এই মাছটাই বেশি ভালো, কাটা নাই, কাটা বাছতে তোমাকে লাগে না। দেখো দুটো ইলিশ মাছের মতন গড়ে নিয়েছিলাম। এবার একটা দিলাম কাতলা মাছের পেটি। পেটি আর গাদা মিলে চাকা, যে ছোট ছোট চারাপোনাগুলো হয় সেই চারাপোনার মতন। তো তোমার যেটাই পছন্দ সেই শেপ করে তুমি গড়ে নাও, তাহলেই হয়ে গেল। তো এইভাবে বাকিগুলোও আমি গড়ে নেব। আর এদিকে যেহেতু গড়তে গড়তে অনেকটা সময় লেগে যাবে, অনেক সময় বেশি লাগে, তার জন্য এদিকে এবার কড়াইটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব মাছগুলো। আর এটা কিন্তু অবশ্যই জোর হিটে ভাজবে, তাহলে কিন্তু মাছগুলো বেশি ভালো ভাজা হবে। আর যেহেতু সোয়াবিন আর আলু রয়েছে, তো যদি সিম হিটে ভাজা হয় সেক্ষেত্রে ছেড়ে যেতে পারে। তারপরে সুন্দর করে কড়া আঁচের যেরকম মাছ ভাজা হয় ঠিক তেমনি করে সুন্দর করে লাল লাল করে মাছগুলোকে ভেজে তুলে নাও। এইভাবে যদি নিরামিষ দিনে মাছের ঝোল করো, ছোটরা কেন বাড়ির বড়রাও কিন্তু তৃপ্তি করে খাবে। মনে হবে না যে আজকে নিরামিষের দিন। অনেক বাড়িতেই আছে নিরামিষের দিনে কিছুই যেন মুখে রোচে না। তো এরকম একটা রেসিপি তারা কিন্তু অবশ্যই ট্রাই করো। এইভাবে দেখো আমার এক ছাক মাছ ভাজা হয়ে গেল। এবার বাকি মাছগুলোও এইভাবে ভেজে নেব। বাকি মাছগুলো আমার গড়া হয়ে গেছে এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো এবার এই মাছগুলো ভেজে নিয়ে তারপরে করব মাছের ঝোল। দেখো কত সুন্দর মাছগুলো ভাজা হয়ে গেছে। এদিকে আমি কিন্তু তেলটাও খানিকটা কমিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরেটাকে একটু আধথেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। এটার যেই ভাজার সুগন্ধ বেরিয়ে আসলো, মাছের ঝোলে যেমন আলু যায় ঠিক তেমনি করে আলুটাকে বানিয়ে রেখেছিলাম। সে আলুটা আর হলুদ লবণ দিয়ে আলুটাকে সিম হিটে বেশ সুন্দর করে নরম করে ভেজে নেব। তার জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পরে দেখো কত সুন্দর কিন্তু আমার আলুগুলো নরম হয়ে গেছে। আলু কিন্তু ভাজা একদম হয়ে গেছে।
এবার দেব এর মধ্যে কিছু মশলা। মশলার মধ্যে প্রথমেই দিয়ে দেব একটু জিরে আদা বাটা আর একটু পাকা লঙ্কাকে একটু বেটে রেখেছিলাম সেই লঙ্কাটাকে। এখানে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার বাটা ব্যবহার করিনি। এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম রঙের জন্য। আর এখানে পোস্ত আর কাজু বাদামকে বেশ মিহি করে পেস্ট করে রেখেছিলাম, এটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেব একটু টক দই। এই ঝোলটা কিন্তু তোমাদের ইচ্ছা মতন তোমরা মশলা দিয়ে করতে পারো। এবার একটু জল দিয়ে দিয়েছি। এদিকে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে এই জলের মধ্যে দিয়ে দেব। তাতে কি হয়, দইটা বেশ ভালো করে মিক্সড হয়। এইবার বেশ ভালো হাতে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে দইটা দানা দানা না হয়ে যায়। এর মধ্যে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। এবার দেখো কতটা তেল ছেড়ে এসেছে মশলা থেকে। এইবার দিয়ে দেব এতে পরিমাণ মতন জল। মাছের ঝোলের তুলনায় কিন্তু একটু জলটা বেশি লাগবে এই নিরামিষ মাছে। নিরামিষ মাছ বলতে সয়াবিনের মাছে। মাছের ঝোল ফুটে উঠলে দিয়ে দাও মাছগুলো। তারপরে আরেকটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম নিরামিষ দিনের মাছের ঝোল। তো কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপি? অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার দিয়ে দেব একটু সামান্য গরম মশলার গুঁড়ো। এখানে তোমরা ইচ্ছা করলে ভাজা মশলার গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারো। তো অবশ্যই জানিও বন্ধুরা কেমন লাগলো, তোমার বাচ্চা কেমন খেলো। একবার অবশ্যই ট্রাই করো। আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। তো আজকের মতন এখানেই টাটা। আবার দেখা হবে খুব